ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার? কোন দলের? বিএনপি। বিএনপিকে জিজ্ঞেস করেন, ভাই এগুলো ছাড়েন, যা কথাবার্তা আপনাদের নামে শোনা যায়, যে অভিযোগ আপনাদের নামে শোনা যায়, এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন। 3000 বহিষ্কার করেছেন না 4000 বহিষ্কার করেছেন, রেজাল্ট কি? আজকে মানুষ নিরাপত্তা চায়। যদি একটা দুটো বড় দল বলে প্রফেসর ইউনূস আপনারা অত বড় দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আমরা আছি, নির্বাচন যাতে ভালো হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। বিএনপি বা ওই সমস্ত দল আমাকে বলতে পারে, ভাই আমাদের কি ঠেকা পড়েছে? আমি বলি, ঠেকা আপনাদেরই পড়েছে, আমার অত পড়েনি। নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন জিতে ক্ষমতায় যাবে এরকম ভাবছে না। আপনারা কেউ ভাবছেন আমরা ক্ষমতায় যাব, স্বপ্ন দেখছেন 2/3 জিতবো, আবার কেউ মনে করছেন বিরোধী দল হিসেবে এইবার আমরা এই প্রতিষ্ঠিত হব। দায় আপনাদের নিতে হবে, সেই দায়। আর প্রফেসর ইউনূসকে আমি বলি, ওই রকম করে আপনার দৃঢ়তা দেখাবার তো কোনো দরকার নাই, নির্বাচন হবেই। আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, আপনি বললে বালু আটকাতে পারেন না, আপনি বললে মেয়ের ধর্ষণ আটকাতে পারেন না। কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না, তারপর আপনার নিয়ন্ত্রণ নাই। কিন্তু আপনি এটা করতে পারতেন। এই আলাদা করে 3 দল, আলাদা করে 7 দলকে ডাকা যেতে একবারে সমস্ত দলকে ডাকতেন, ডেকে বলতেন, লোক এইটা হলো বাংলাদেশের চিত্র আজকে, যে আমরা এখানে বলছি, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা, যেরকম করে ভোটের সংখ্যা, যেরকম বিপদ তিনি মনে করছেন, এবং তিনি বলবেন আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যাতে এই ভোট আমি পার করতে পারি। কোনো বিকল্প আছে? যদি সরকার ব্যর্থ হয় কী হবে? মার্শাল হতে হবে, তাই তো? আমাদের ভুলে গেলে তো চলবে না, আমাদের মাথার উপরে সিন্দাবাদের দৈত্য আছে, বিশাল বিশাল চোখ তুলে তাকিয়ে বলছে আমি এখনও আছি, আমি মরিনি, আমি বৈধ, তোমরা কেউ নও, বলছে তো। আমি বলি ওরা জায়গাই পাবে না, অহেতুক ওদের সাংঘাত, ওদের চেলা চামুটা খোঁজার দরকার নাই। আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া ঠিকমতো করতে পারি, আমাদের রাজনীতি নির্মাণ করতে পারি, গণতন্ত্র যদি নির্মিত হয়, তাহলে বাকি ফ্যাসিবাদের সমস্ত শাখা প্রশাখা মারা যাবে। তাতে আমাদের আজকের দিনে এটাই শপথ হওয়া দরকার। আমরা ঐক্য চাই, জাতীয় ঐক্য যখন বলি তখন কি? সাকি যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোর বিরুদ্ধে বক্তৃতা করবো, সাইফুল হক সাহেবের বিরুদ্ধে বক্তৃতা করবো না? আমার প্রতিদ্বন্দ্বী হলে আমাদের পরস্পরের মধ্যে সমালোচনাটা হবে, কিন্তু আমরা একটা জায়গা, 2টা জায়গায় এক আছি, দেশের স্বার্থের চাইতে বড় কোনো স্বার্থ নাই। আমি মনে করি এখনও পর্যন্ত আমরা সেই জায়গায় আছি। এর মধ্যে কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বানচারের, ওই ষড়যন্ত্র জায়গা পাবে না। তারা সম্ভবত জানে না, গ্রাম এলাকায় যদি যান তাহলে নির্বাচনের বাতাস নয়, ঢেউ তৈরি হয়ে গেছে। এখনই মানুষ গেলে নির্বাচন নিয়ে কথাবার্তা বলে, 4 স্টলগুলোতে কথাবার্তা বলে। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই অগ্রগতিটা হয়েছে যে মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায়, সংস্কার কি বুঝতে চায়, কী হলে দেশের ভালো হবে সেটা বুঝতে চায়। আমরা আরও বেশি সামনের দিকে যেতে পারি।